সবাইকে স্বপ্নার ভিলেজ কিচেনে স্বাগত। আমি আজকে একটি ভিন্ন স্বাদের আইটেম নিয়ে আমার রান্নাঘরে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে একটা সবজির আইটেম এনেছি, বেগুনের সিরাজি বানাচ্ছি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি দিয়ে বা কেমনভাবে বানানো হচ্ছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি বেগুনে সিরাজি করতে নিয়েছি 500 গ্রাম বেগুন। আমি বেগুনটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, একটুখানি বোখা রেখে অর্ধেকটা করে কেটেছি। একটা বেগুনকে দুখণ্ড করেছি। আর আছে একটা টমেটো কুচনো, কাঁচা লঙ্কা ছোট ছোট বলে 6টা-8টা নিয়েছি, নারকেল কোড়া 1 বাটি, 1 চামচ আদা বাটা, 5 চামচ পোস্ত বাটা, 1.5 চামচ জিরে গুঁড়ো, চিনি 1 চামচ, লবণ, হলুদ গুঁড়ো, আর আছে রিফাইন তেল। এগুলো হলেই আমার বেগুনের সিরাজিটা কমপ্লিট হয়ে যাবে। আমি প্রথমে বেগুনে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজার জন্য একটু পর্যাপ্ত তেল লাগবে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। বেগুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো তেলে ছেড়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে করে ভেজে নেব। বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই আমি 3 চামচ তেল দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচনো, টমেটোটা ভালো করে নেড়ে তারপর আমি মশলাগুলো দেবো। এবারে দিচ্ছি আদা, আদাটা টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে
করে নিচ্ছি। এবারে পোস্ত বাটা দিচ্ছি। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষতে হবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, 1 বাটি জল দিচ্ছি। মশলা জল দিলাম। মোট 2 বাটি জল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ চিনি। এবারে দিচ্ছি নারকেল কোড়া, একটা গোটা নারকেলের অর্ধেক মালা। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেগুনে আবার লবণ মাখানো ছিল, তাই দেখে লবণটা দিতে হবে। আর একটু জল দিচ্ছি, 1/2 বাটি। 2.5 বাটি জল দিলাম। এটা একবারে সম্পূর্ণ নিরামিষ তরকারি। মশলাটা একটু ভালো করে ফুটে উঠলে বেগুনগুলো দেব।
মশলাটা ফুটে উঠেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো যেহেতু একবারে ভেজে নিয়েছি, খুব সাবধানে দিতে হবে। দিয়ে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে না ভেঙে যায়। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব, আস্তে আস্তে করে সাবধানে। আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি। খুব হালকা হাতে এটা নাড়তে হবে, নাহলে বেগুনগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। একবারে সেদ্ধ বেগুন। গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব কড়াই থেকে। তাহলে বন্ধুরা, আমার বেগুনের সিরাজি তৈরি। প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখেছেন কিভাবে বানিয়েছি। আর এটা আপনারা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।